সকাল সকাল রেডি হয়ে এবারে চলে এসেছি দধিমঙ্গল খাওয়ার জন্য। এই যে আজকে আমি দধিমঙ্গল যে রেডি হয়েছি, কিচ্ছু রেডি হয়নি, শুধু একটু কানের হারটার উপরে পরেছি টুকটাক, আর একটা শাড়ি পরেছি। তো চলো দধিমঙ্গলটা খাওয়া হোক। এত ঠান্ডা লেগেছে সেটা তোমরা গলা শুনেই বুঝতে পারছো। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আর গতকাল রাতে হালকা হালকা জ্বরও আমার এসেছিল। কিন্তু আমার এই নিজের বিয়ের মধ্যে এইসব কি আর গায়ে মাখাতে ইচ্ছা করে তোমরাই বলো? একদমই ইচ্ছা করে না, কারণ এই সময়টা উপভোগ করার সময়, এই সময়টা আনন্দ করার সময়, কারণ আমি আমার ভালোবাসার মানুষ প্রীতমকে নিজেই করে পাচ্ছি। তো আমি এখন ভোরবেলা দধিমঙ্গল খাওয়ার জন্য আমি এই বাড়িতে চলে এসেছি। নতুন বাড়িতে গতকাল রাতে শুয়েছিলাম, কারণ মেহেন্দি হয়েছিল ও বাড়িতেই, তাই ওখানেই শুয়ে পড়েছিলাম। বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে বলে আমার বিয়ে আমার জেঠু দিচ্ছে, মানে আমার সেজ জেঠু। আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ের বিয়ে আমার বড় জেঠু দিয়েছিল, কিন্তু বড় জেঠু একটু অসুস্থ হওয়ায় সেজ জেঠুই আমার বিয়ে দিচ্ছে। আর এখানে আমার মায়ের আঁচলে একটা কি গিট বাঁধা হচ্ছে, এই নিয়মটা আমি ঠিক জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমায় জানাবে। আর আমি যাতে ঠিকঠাকভাবে এই দধিমঙ্গলটা খেতে পারি, তার জন্য বড় মা আমার জন্য অনেকটা ক্ষীর বানিয়েছিল। কারণ আমি ক্ষীর খেতে ভীষণ ভালোবাসি, তাই যাতে ক্ষীরটা দিয়ে মেখে আমি খেতে পারি, বেশ একটু পেটটা ভরা মতো হয়, তাই বড় মা এখানে কথাবার্তা বলছিল যে আমি তোর জন্য অনেকটা ক্ষীর করেছি জননী, তুই কিন্তু ঠিকঠাকভাবে খাবি। আর বিয়ে নিয়ে এখানে সব আড্ডায় আর কি আনন্দ হচ্ছিল, যে বিয়েটা কীভাবে সবাই কাটাবে না কাটাবে, সবাই মিলে এখানে আনন্দ করছিল সবাই, সেইগুলো তোমাদের আর কিছু শোনায়নি। আর আমার মুখটা দেখতেই পাচ্ছ, সকাল সকাল এইসব খেতে হবে বলে আমার মুখটা আমি কেমন করছিলাম। তা আমার ভীষণ অবাক আসছিল, কিন্তু আমি বেশি খেতে পারিনি, অল্প একটু খেয়েই আমি ছেড়ে দিয়েছিলাম। বৌমনি, জেম্মা, মা সবাই একে একে আমার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিল, এবং বড় মা আমাকে খাইয়ে দিয়েছিল। আমি কিন্তু বেশি একদম খেতে পারিনি, কারণ আমার অত সকালবেলা জানি আমার দিদিও খেতে পারিনি। দিদি সেই নিয়ে আলোচনা করছিল যে দিদির বিয়ের সময় দিদিও ঠিকঠাক খেতে পারিনি। এখানে সবাই হাসাহাসি করছিল, কারণ আমার লাল পিসি, মানে আমার এক পিসি বলছিল, বৌদি ওটা ঠিকঠাকভাবে রেখে দাও, আমি কিছুক্ষণ পর খেয়ে নেব। তো এই কথাটা শুনে বড়মা ভীষণ হেসে ফেলেছে। বড়মা কেন, সবাই খুব হাসছিল। আর এখান থেকে সবাই একটু একটু করে মুখে দিচ্ছিল, আর বড়মা সবাইকে বলছে এটা খেতে হয়। জেম্মা বলছে আমি আসছি দাঁড়া। এই নিয়ে সবাই মানে হাসাহাসি এত হচ্ছিল, কি বলবো, আমার সেই সময়ের কথা মনে পড়ে ভীষণ হাসি লাগছে। সবাইকে যখন খাওয়ার কথা বলা হচ্ছে তখন তাদের মুখটা দেখতে হয়, মানে সবাই মুখটা কেমন করছে। তো বৌমনি হাতটা একবার ঠেকিয়ে, সেটা জিভে ঠেকিয়ে আর বললো আমি আর খাবো না। আর দিদি তো এখানে ওয়াক তুলে চলেই গেল। তো সেই আর আমার লালমণি একবার বলছে ওটা রেখে দাও না, আমি পরে খাবো। তো এই নিয়ে চরম হাসাহাসি হচ্ছিল। জানো তো, আমাদের বাড়িতে না জল সাজা নেই, মানে জল সাজা আছে কিন্তু ব্যঞ্জন নিয়ে রাস্তা দিয়ে নাচতে নাচতে সবাই যায়, সেই ব্যাপারটা আমাদের বাড়ির কোনো মেয়ের বিয়েতেই হয়নি, তাই আমার বিয়েতেও হয়নি। তাই সকালবেলা, মানে ভোরবেলা আর কি, আমার বড় মা, জেম্মা, মা, বৌমনি, মা কুলোমাতাই করেছিল, সবাই মিলে জল সাজতে গিয়েছিল। কিন্তু ওই ভোরবেলাতেই আমাদের সবাই মিলে যে আনন্দ করতে করতে ব্যঞ্জন নিয়ে যাওয়া হয়, সেটা আমাদের বাড়িতে কোনো মেয়েরই হয়নি, তাই সেরকম হয় না। সেই ভোরবেলা দধিমঙ্গল খাওয়ার পরেই তারা কুলো মাথায় নিয়ে জল সাজতে যায়। তো এখন সেখানেই বেরোনো হচ্ছে, সবাই মিলে সেখানেই বেরোচ্ছে। তো আমি তো যেতে পারবো না, ওরা যাচ্ছে। তো চলো, এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। খুব তাড়াতাড়ি বিয়ে ভিডিওগুলোও আসছে, দেখতে থাকবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা একদমই ভুলবে না। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নতুন ভিডিওতে।